আসসালামু আলাইকুম এভরিওয়ান, ক্যাশ কুইজিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মতিচুরের লাড্ডু আমরা সাধারণত দোকান থেকেই কিনে খাই। খুব সহজে বাসাতেই কিভাবে মতিচুরের লাড্ডু তৈরি করবেন সেই রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। চলুন তৈরি করার প্রসেসটা দেখে নেই। মতিচুরের লাড্ডু বানানোর জন্য আমি এখানে 1 কাপের থেকে একটু বেশি বুটের ডাল নিয়েছি, আর এই ডালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন এই ডালগুলো ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিলাম আর এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ডালটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে পাটাতেও এটাকে পিষে নিতে পারেন। এখন এটাকে ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি। ডালের মিশ্রণগুলো এখন ভেজে নিচ্ছি। আমরা যেভাবে পেঁয়াজু ভাজি না, ওইভাবে ভেজে নিচ্ছি। আর এটাকে পেঁয়াজুর মতো বেশি ভাজার দরকার নেই, এটাতে জাস্ট হালকা ব্রাউন কালার চলে আসলে উঠিয়ে নিব। আমি আবারও বলছি, পেঁয়াজুগুলো বেশি ভাজতে যাবেন না, বেশি ভাজা হয়ে গেলে মতিচুরের লাড্ডুগুলো পারফেক্ট হবে না। হালকা ব্রাউন কালার চলে আসলে এটাকে উল্টে পাল্টে তুলে ফেলবেন। পেঁয়াজুগুলো ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে এখন উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজু ভাজা হয়ে গেছে, এখন এটাকে ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর দেখতে কিছুটা পেট গ্রামের মতো হয়েছে, আর এটা একদম পাউডার হবে না, কিছু দানা দানা হবে। এখন চুলাতে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর এতে দিয়ে দিলাম 1 কাপ চিনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এর সাথে অ্যাড করে দিচ্ছি 2টা এলাচ এবং সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম। চামচ দিয়ে চিনিগুলো একটু মিশিয়ে নিচ্ছি। পানিতে বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুড কালার। এখানে আমি অরেঞ্জ ফুড কালার দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার অ্যাড করে নিতে পারেন। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লেবুর রস। আমি 1 ফালি একটি লেবু কেটে নিয়েছি, আর এটাকেই দিয়ে দিচ্ছি যেন চিনির শিরাটা জমে না আসে। কিছুক্ষণ জাল দেওয়ার পর আমার চিনির শিরাটা একতার হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে ডালের বড়াগুলো ব্লেন্ড করে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন চিনির শিরার সাথে এগুলো ভালোভাবে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে চুলার হিটটা আমি কমিয়ে দিয়েছি। 3 থেকে 4 মিনিটের মতো এই চিনির শিরার সাথে এই পেঁয়াজুর মিশ্রণটি ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নিব। লাড্ডুর মিশ্রণটি রেডি হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিচ্ছি। আর একটা কড়াই আমি 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি, আর ঘিটা গরম হয়ে আসলে এর মধ্যে বাদামগুলো দিয়ে দিচ্ছি। এখানে চীনা বাদাম, কাঠবাদাম এবং কাজু বাদাম দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম অ্যাড করে নিতে পারেন। এখন এই বাদামের বাগারটা লাড্ডুর মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। আর লাড্ডুটা একটু বেশি টেস্টি করার জন্য এখানে 2 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর এখন এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমি যে 2টা এলাচ দিয়েছিলাম, সেই 2টা এলাচ ফেলে দিয়েছি। আর কিছুটা লাল ফুড কালার এখানে অ্যাড করে নিয়েছি। এখন একে একে লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি। গরম থাকা অবস্থায় লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে। একদম হোটেল স্টাইলের মতিচুর লাড্ডু। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। বাসাতে একবার হলেও ট্রাই করতে পারেন। এই লাড্ডু তৈরি করা খুবই সহজ, আর ছোট ছোটভাবে বুন্দিয়া তৈরি করে তারপরে মতিচুর লাড্ডু তৈরি করার ঝামেলা নেই। খুব সহজভাবে আপনাদের সাথে মতিচুর লাড্ডু তৈরি করার রেসিপিটি শেয়ার করলাম। একটি লাড্ডু ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এটা দেখতে এতটাই সফট আর খেতে এতটাই মজা, ওকে বানিয়ে খাওয়ালে আপনার প্রশংসা অবশ্যই করবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিডিওটি লাইক করবেন, সবার মাঝে শেয়ার করবেন। আর একটি কথা, ঢাকায় অনেক ডেঙ্গু বেড়ে গেছে, এজন্য আপনারা সতর্ক থাকবেন, ইবাদত বন্দেগী করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।